আমি তো আর কলকাতার ফাটাকেষ্ট না যে আমি একদিনে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারবো। আমি মাহফুজুর রহমান, অর্থনীতি বিভাগ 19-20 সেশনে আমি বিপি পদপ্রার্থী, কেন্দ্রীয় সংসদ। আচ্ছা, আপনি যদি একদিনের জন্য ভিপি নির্বাচিত হন তাহলে সবার আগে কোন কাজটি করবেন? সরি ভাইয়া, আমি তো আর কলকাতার ফাটাকেষ্ট না যে আমি একদিনে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ে এত এত প্রবলেমের মধ্যে আমি একদিন দিয়ে আসলে কিছু করতে পারবো না। এত প্রবলেম যে এখানে আমি এক বছরে এগুলা কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না যদি আমি নির্বাচিত হই। এখানে আপনি যদি দেখেন আমাদের যে প্রথম এবং প্রধান প্রবলেম সেটা হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকট যদি আমরা আমাদের যেই সিস্টেম, ওই সিস্টেমে গিয়ে যদি আমরা অট্টালিকার কথা চিন্তা করি তাহলে এটা আমরা 3 বছরে শেষ করতে পারবো না। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে যদি আমাদের যেহেতু পার্শ্ববর্তী জুবরাবাসীর সাথে আমাদের কিছুদিন আগেও একটা ঝামেলা হয়েছে এবং এখানে আমাদের ভাইয়েরা বর্বরচিত হামলার শিকার হয়েছে, ওই জায়গায় আমরা চিন্তা করতেছি এখানে যদি আমরা অল্প টাকায় আমরা এখানে কটেজের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ জায়গা আছে, ওই জায়গাগুলো আমরা ইউজ করতে পারি, ডিফরেস্টেশন না করেও আমরা ইউজ করতে পারি। এইভাবে আমরা আমাদের আবাসন সংকটটা সমাধান করতে চাই, যেখানে আমাদের মাথা গোঁজার টাই হবে অন্তত। তারপরে আমরা আসলে স্ট্রাকচারাল উন্নতির দিকে যাব। তারপর যদি আমাকে সময় দেওয়া হয় তাহলে আমি করতে চাই যে আমাদের যাতায়াতের সমস্যা, যে যাতায়াতের সমস্যা সবচেয়ে দ্বিতীয় মেজর প্রবলেম, ওটা আমাদেরকে সমাধান করতে হবে। শাটলের শিডিউল বৃদ্ধি করতে হবে কিংবা শাটলের বগি বৃদ্ধি করতে হবে। মেয়েদের জন্য একটা আলাদা বগি, যারা খুবই কনজারভেটিভ তাদের জন্য একটা আলাদা বগি, যেন তারা যদি যারা কমফোর্ট ফিল না করে সবার সাথে, ওদের জন্য একটা আলাদা কমফোর্ট বগি। তারপর হচ্ছে যে আমরা কি আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমে গেলে দেখা যাবে আমরা যে এটা কি ডিজার্ভ করি কোনোভাবে। এই ব্যাংকিং সিস্টেমটাকে আমরা পরিবর্তন করতে চাই এবং আমাদের যে মেডিকেল সেন্টার, এটা তো আসলে মেডিকেল সেন্টার না, আমরা এটাকে মেডিকেল সেন্টারে উন্নীত করতে চাই। আমাদের আরও মেজর প্রবলেম কি বলবো, আমাদের সবই তো প্রবলেম। আমাদের প্রশাসনিক ভবন, এখানে তো আসলে ওরা ভুল করবে কিন্তু আমাদের স্টুডেন্টরা মাসুল দিবে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি যদি নির্বাচিত হই আমি একদিনে পারবো না কখনোই এটা, আমি একদিনে এটা আসলে স্বপ্ন দেখি না, আমি মিথ্যা আশ্বাসও দিতে পারবো না। এটা আমার 1 বছরেও পারবো কিনা আমার সন্দেহ। যেই পরিমাণ এখানে লেজুর ভিত্তি কিংবা দলীয় প্রভাবের উপরে এই প্রশাসনিক ভবন চলে, এটা জমিদারদের প্রশাসনিক ভবন। এখানে আসলে আমার কতটা টাইম লাগতে পারে আমি নিজেও জানি না, তবে আমি চেষ্টা করব যে এটা আমি আশ্বাস দিতে পারি 1 বছরের মধ্যে এটা সবকিছু আমরা করতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য রইল শুভকামনা। সবাই আমাদের নতুন ভিপি প্রার্থী, স্বতন্ত্র ভিপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।